আমার স্বামী ক্ষেত করছেন দিনদার করিয়া মানুষের কাছ থেকে কিনা নিয়া 20 কাঠ জমিন তারা মেশিন দিয়ে চাষ করে ফেলাইছে। এখন আমরা কীভাবে সংসার চালাই, 2টা বাচ্চা আছে ছোটো ছোটো, কীভাবে সংসার চালাইব? আমরা এই ঋণদার খরচ যে করছি এইসব ঋণ কিলা আমরা এখন মারমু। আমি দান ফলাইছি, আমার এই দানের ক্ষেত্রে আমার বউ বাচ্চা আমি ফালি, এই দান আমার নিশি রাত্রে কাবা খারা ক্ষতি করছে ওইটা আমি দেখি না। এখন আমি আমার বউ বাচ্চা কীভাবে ফালি? 2.5 থেকে 3 লক্ষ টাকা আমার খরচ হয়েছে। আমি আপনারা আইন মোতালিক আমি বিচার চাই। আমরা তো কোনো কাজ করি, ক্ষেত করি, সবেও হেও জমির দিনেও করে, আমরাও করি। আমরা তো দেখছি এই জমিন ক্ষেত করছে, রুয়া লাগাইছে, গরিব মানুষে সব ক্ষেত করলে বাচ্চাটা খাইতো নিত। এখন হঠাৎ করে গিয়া আমরা এখন আমার সারা জমিন কিনে খাই গিয়ে রাত সারা জমিন ভাঙ্গি লাইছে বা চা দিয়া নষ্ট করে লিছে, খান দিয়া কুটিয়া গিয়া আমরা হাসাও সকালে বাড়িয়ে দেখি হাসাও তো এখনও তো আমরা জমিনের খান্দাত ক্ষেত করাম, খাম করাম, গিয়ে খান্দা গুটা করে তার জমিন খান ভাঙ্গি লিছে, খেবা খারা করছে আমরা তোর বাবা দেখছি না, সেই এখন আমার জমিন কিনে ভাঙ্গি লিছে। উনি একজন আমার এলাকার পাশের ভাই, লাগা পাশের বাসা তানোর। উনি গত 4 দিন আগে উনি গিয়া এলাকার মানুষের অবগত করছে যে আমি 20-25 বিঘা জমিন আমি রইছিলাম, ওগুলা জমিন আমার রাত্রে মেশিন দিয়ে আমার জমিনগুলা নষ্ট করে লিছে। এখন মানুষের জিও করার পরে আমরা সঠিক আইলাম, আইয়া দেখি তার ঠিকও আছে 20-25 বিঘা জমিনের মাঝে হয়তো 2-3 বিঘা জমিন হয়তো আনাম রয়েছে, আর বাকিগুলা জমিন তার মেশিন সব ধানগুলা নষ্ট করে লিছে। একজন অসহায় মানুষ, কারণ তার বেচারা একটা মোটর আনছে সরকারি থাকি BIDC থাকি, আমরা এলাকার মানুষের সুযোগ সুবিধা করিয়া করছি। এই অসহায় মানুষ ওটারও দিতে পারে না, প্রত্যেক বছর যে একটা ইন্টারেস্ট আয় ওগুলোও আমরা এলাকার মানুষের সাহায্য করিয়া তুলিয়া দিই, আর ওগুলাতে ক্ষেত করিয়াও চাষ করিয়াও তার দিন পরিচালনা করে। আর ওগুলাত যে ক্ষেত করছে ওগুলার ধানটা নষ্ট করছে, পরে এলাকার মানুষ আমরা আইছি, আইয়া দেখি সরজমিনে ওই যে তার ধানগুলা ওলা নষ্ট হইয়া গেছে। এই যে ঘটনাটা করছে তারা অন্তত 5,000 মন ধানের ক্ষতি করছে। তার কিছু জায়গাটা নুর আলম সিরাজি দিছে এই কৃষকরে, সে ক্ষেত করছে 5,000 মন ধানের ক্ষতি করছে। শুধু ক্ষতি নুর আলম সিরাজির নাই, এই কৃষকের নাই, ওর বাংলাদেশে ক্ষতিটা করছে। দুষ্কৃতিকারীরা যে ঘটনা ঘটিয়েছে এটা কোনো দেশের কোনো মানুষ, এলাকার কোনো মানুষ, গ্রামের কোনো মানুষ এটা মেনে নিতে পারে নাই। এই ধরনের ঘটনা খুবই ন্যাক্কারজনক। একটি ফসলের জমি, একজন গরিব লোক সে একটা চুক্তির ভিত্তিতে এই জায়গাটা নিয়ে সে ফসল ফলাচ্ছিল এবং সে এই পর্যায়ে অনেক একটা ফসল রোপণ করতে কিছু শ্রম দিতে হয়, অনেক টাকা খরচ হয়। আজকাল একটা দানি জমিতে খরচ অনেক বেড়ে গেছে, সারের দাম, পানির সেচ করে আনতে হয়, জমি প্রস্তুত করতে হয়, প্রতিটি জায়গায় খরচ করে সে একটা পর্যায়ে নিয়ে এসেছিল। এমন পর্যায়ে আসছে এটা দান বেরোনোর টাইমে এই দুষ্কৃতিকারীরা শুধুমাত্র চাঁদার জন্য যে ধানটা মাড়াই করে দানি ফসলটা যে নষ্ট করেছে, এটা দেশের অর্থনীতির জন্য একটা চাপ। আমরা তো চাল আমদানি করতে হয়, অনেক ডলার আমাদেরকে দিতে হয়, লক্ষ লক্ষ টন চাল আমদানি করতে হয়। সেই ক্ষেত্রে অন্তত 22-23 কেয়ার জায়গা যে ক্ষতি করেছে, এই ধান যদি উৎপাদিত হতো তাইলে দেশের অর্থনীতিতে অবদান রাখতো, মানুষের বিভিন্ন মানুষ এই কৃষি জমির জন্য বা এই ক্ষেতের জন্য উপকৃত হতো। যারা এই কাজটা করেছে এরা অবশ্যই ভালো মানুষ নয়, ওরা এই ধরনের করেই তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। ওরা দুষ্কৃতিকারী, ওরা হ্যাবিচুয়াল অফেন্ডার, এরা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত। আমরা আইনিভাবে গেছি, আমরা একটা গরিব লোক তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর একটা মানবাধিকার কমিশনে দরখাস্ত করেছে। আজকে শুনছি আমরা মানবাধিকার কমিশন থেকে একটা এজাহার পাঠানো হয়েছে থানায় এবং তারা এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছে। আপনাদেরকে একটা কপিও সরবরাহ করার জন্য আমি বলেছি ওনাদেরকে।